ভয়াবহ অবস্থা। এটা বলতে আমাদের বগুড়ার জন্য লজ্জাজনক। আপনি দেখবেন যে কোনো ডাক্তারই কিন্তু কী করে না, এই আপনাকে পরীক্ষা নিরীক্ষা দিবে, সরাসরি ওষুধ দেবে না। তো দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করতেই তো আপনার অবস্থা ফতুর। আবার এরই মধ্যে যদি দেখা যায় আপনি ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন ডাক্তারের কাছে, সেই ডাক্তার যদি ভুয়া হয়, আপনি যে ডাক্তাররা যেগুলো লিখে দিচ্ছে পরীক্ষার জন্য সবগুলো মেডিকেলে থাকে না। দেখা গেছে মেডিকেলে অধিকাংশ যন্ত্র নষ্ট থাকে। মানে আপনি যে পরীক্ষা নিরীক্ষা করবেন আর এই যন্ত্রগুলো অধিকাংশ থাকে না, অনেকগুলো নষ্ট থাকে। সেক্ষেত্রে ডাক্তার কিন্তু ওই লিখে দেওয়া মাত্রই দেখবেন কিছু লোক দৌড়ে আসবে, এসে আপনার ওই যে স্লিপটা দেখবে। স্লিপ দেখার পর কী করবে জানেন? দেখবে যে এখানে কী অপারেশন দিয়েছে, ওই দালালগুলো ওদের ফিট করা থাকে। এই দালালরা আবার নিয়ে গিয়ে এরা আবার ওখান থেকে আপনার পরীক্ষাগুলো করে নিয়ে আসবে। সেক্ষেত্রে অনেক টাকা নেবে। নেওয়ার পরে এখন দেখেন ধরা পড়ছে, এটা জান গত 2 দিন হলে ধরা পড়ছে, গতকাল ধরা পড়ছে, আজকে এদের দ্বিতীয় দিন চলছে। তাহলে চিন্তা করে দেখেন, যেখানে পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র নেয় অথচ রিপোর্ট চলে আসতেছে এবং সেই রিপোর্টগুলো একদমই ভুয়া। তাহলে আমাদের যেহেতু আমরা অসুস্থ, এই জন্য আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু যাওয়ার পর দেখা যায় যদি সেগুলো ভুয়া হয়, মানে সেখানে অসুস্থ, মানে তাহলে কী দাঁড়ায়, আমি সুস্থ হতে পারবো? তাহলে আমার ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিল। এই জন্য বলছি ভাই, টাকার লোভ মানে কীভাবে করো তোমরা পারো, একটা রুগীকে পর্যন্ত তোমরা ছাড়ো না। এই হলো তোমরা হলে কেন মানে দেশের মানুষ, বাংলাদেশের জন্মগ্রহণ করা পাপ, বুঝছো? যেটাই বলি করে ভাই, একটা রুগী তাকে পর্যন্ত তারা ছাড়ছে না, দালালরা নিয়ে গিয়ে, বা ডাক্তাররা তাদের সাথে তো অবশ্যই কী আছে, সম্পর্ক আছে। কারণ আমি সেই নার মুখ খুলতে চাই না, শুধু এই কথাই বলতে চাই যে তোমরা এমনিতে ডাক্তার, তোমরা তো এমনি বেতন পাও, এ বাদে তোমরা চেম্বার দিচ্ছ, সেখান থেকে টাকা পাও। এরপরে তোমরা এই যে যে জিনিসপাতিগুলো যন্ত্র আর কি, পরীক্ষা নিরীক্ষা, এগুলো আবার যদি ভুয়া হয়, এগুলো যদি রিপোর্ট সঠিক না হয়, তাহলে চিন্তা করে দেখেন একটা রুগী ব্যক্তিকেও আপনারা ছাড়লেন না। মানে লজ্জা লাগে না? তোমাদের লজ্জা লাগে না? নির্লজ্জতা একটা সীমা থাকা দরকার। এরা ডাক্তার না, এরা কসাই, ডাক্তার নামে এরা কলঙ্ক। এদের মতো নির্লজ্জ, বেহায়া, বেশরম কোথাও নেই। ডাক্তার আবার ভুয়া, রিপোর্ট আবার ভুয়া। তাহলে মানুষ এই যে অসুস্থ হয়ে আসি, তাহলে ওই যদি আবার ওষুধ ভেজাল, সেই ভেজাল জিনিস খেলে আমি কি ভালো হব না আর অসুস্থ হব? তাহলে টাকা দিয়ে আমার কি রোগ কিনে নেওয়া না? আরও বেশি রোগ কিনে নিলাম, আরও বেশি অসুস্থ হয়ে গেলাম। টাকা দিয়ে আমার মরণ কিনে নেওয়া, টাকা দিয়ে মরণ কিনে নেওয়া। মেডিকেলের কথা আমার কিছু বলতে লজ্জা লাগে, তবুও আমি কোনো মিডিয়া চ্যানেল দেখলে আমি মেডিকেলকে তুলাধনা করব। এই মেডিকেল অনেক মানে এত অপরাধ দেখছে যা বলার মতো না, আমি নিজে তার সাক্ষী। এই মেডিকেলের পুলিশরা তোরা বসে থাকোস না, ওই যে দারোয়ানরা তোরা বসে থাকোস না? আমাকে চিনতে পারোস আমি কে? আল্লাহ তোদেরকে ক্ষমা করুক, আল্লাহ তোদের মতো ভুয়া ডাক্তার এগুলো ক্ষমা করুক, ভুয়া রিপোর্ট ক্ষমা করুক। আমি নিয়ে গেছি আমার বোনকে হাসপাতালে, তো নিয়ে যাওয়ার পর দেখি যে তারা ওইখানে যে মেডিকেলে যে পুলিশগুলো থাকে, তো বলছে এখানে আপনার কি রিপোর্ট দিয়েছে দেখি। তো ডাক্তার যেটা লিখে দিয়েছেন আর কি, উনি দিয়েছেন কয়েকটা টেস্ট দিয়েছেন। তো দেওয়ার পর দেখা গেল, আমাকে বলল যে এগুলো তো মেডিকেলে নাই। তারপরে মেডিকেলে নাই বলে, তাই আমি বলি মেডিকেলে নাই, তাহলে এগুলো কী করবো? ডাক্তার তো